আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলে সুন্নাত ওয়াল জামাতের এই ঐক্য দেখে অত্যন্ত আনন্দিত এবং আমরা প্রবাসীরা অনেক খুশি হয়েছি। দীর্ঘদিন ধরে সামান্য কিছু বিষয় নিয়ে মতানৈক্য নিয়ে অনেক রকমের সমস্যা বাইয়ে বাইয়ে বা সুন্নি জনতার ভিতরে অনেক রকমের সমস্যার সম্মুখীন হতে হয়েছে। বিভিন্ন ওলামায়ে কেরাম বিভিন্ন দলে বিভক্ত হয়ে সুন্নিয়তের ঐক্য নষ্ট হয়ে অনেক কিছু হয়ে গেছে, যা নিয়ে অনেক আমরা ফেসবুক বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু দেখেছি। তা আলহামদুলিল্লাহ অত্যন্ত খুশি লাগতেছে যে সবাই সব কিছু ভুলে গিয়ে, সব ভেদাভেদ ভুলে গিয়ে সবাই একটা প্ল্যাটফর্মে এসে সুন্নিয়তের ঐক্যের জন্য, সুন্নিয়তের কাজ করার জন্য, আহলে সুন্নাত ওয়াল জামাত প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহ এবং আল্লাহর রসুলের সঠিক দিন ইসলাম মজহাব সত্যিকারের মানুষের কাছে, মুমিন মুসলমানদের কাছে পৌঁছে দেওয়ার জন্য যে ঐক্যটা নিয়ে এসেছে, সবাইকে অনেক অনেক মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। বিগত যারা দলে দলে বিভক্ত হয়ে বিভিন্ন ওলামায়ে কেরামের সাথে থেকে আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন, আমি আশা করব সকলে সবকিছু ভুলে গিয়ে এই আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে কাজ করবেন। আমি একটা কথা বলি, বাতিল শক্তিগুলো তারা সবকিছু সব সময় সব একত্রিত হয়ে তারা পিছনের ভেদাভেদ ভুলে গিয়ে একত্রিত হয়ে কাজ করে তারা এগিয়ে যায়, যার ফলপ্রেক্ষিতে তাদের পাওয়ার বা তাদের এই রাষ্ট্রীয়ভাবে প্রভাবটা একটু বেশি দেখা যাচ্ছে। কিন্তু প্রকৃতপক্ষে যদি আমরা চিন্তা করি, আমরা সুন্নি জনতা বা আহলে সুন্নাত ওয়াল জামাত অনুসারীরা সবচাইতে বেশি বাংলাদেশের বেশি সংখ্যক। আমরা বিভিন্ন দরবারের, বিভিন্ন পীর মশায়েকের, বিভিন্ন খানকার, বিভিন্ন ওলামায়ে কেরামের সমর্থকগুলো যদি একসাথে একই প্ল্যাটফর্মে এসে আমরা এখন রাজনৈতিকভাবে মাঠে নামি, বাংলাদেশের লিড করার মতো ক্ষমতা আহলে সুন্নাত ওয়াল জামাতের আছে। আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের মুরব্বী একরাম, ওলামায়ে কেরাম তাদেরকে আবারও আহ্বান করব, মাঠে ময়দানে যেভাবে বিগত সময়ে আপনারা নতুন তরুণ নওজোয়ান বুড়া বা পর্দার আড়ালে মা বোনদেরকে আপনারা সুন্নিয়তের কথা বলে বলে সুন্নিয়তের প্রচার প্রসার করে সঠিক দিন ইসলাম বুঝিয়ে 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 আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাকে মজবুত করেছেন, ঠিক তদরূপভাবে আপনারা আবার সেই কাজগুলো করবেন। এবং যারা নবীন ওয়াইজিন এসেছেন, আপনারা দয়া করে পুরোনা ব্যক্তিদেরকে, পুরোনা ওয়াইজিনদেরকে, হুজুরদেরকে, মুরব্বীদের পথ অনুসরণ করে সুন্নি জামাতের খেদমত করবেন। এখানে বড় কথা হলো বর্তমান সময়ে ফিতনা বেশি, ফ্যাসাদ বেশি, যে কোনো বিষয় নিয়ে ফিতনা ফ্যাসাদ হয়ে যায়। তো এই ফিতনা ফ্যাসাদ থেকে বাঁচা নবীন ওয়াইজেনদেরকে আমরা আহ্বান করব, তাদের কাছ থেকে আমাদের চাওয়া বেশি। কারণ বর্তমান ফিতনা ফ্যাসাদের যুগ, বিভিন্ন ফিতনা ফ্যাসাদ, বিশেষ করে আহলে হাদিস বিভিন্ন রকমের দলগুলো সঠিক ইসলামের উপরে আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে মানুষকে বিতাড়িত করে ইমান ইসলাম ধ্বংস করে নিচ্ছে। তাই যেভাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের ভিতর এসে আপনারা সুন্নিয়তের খেদমত করবেন, ঠিক তেমনিভাবে রাজনৈতিকভাবে আপনারা একত্রিত হন। কারণ একটা সংগঠন রাজনৈতিক ছাড়া চলতে পারে না। রাজনৈতিক যে কোনো রাষ্ট্রীয় কাজ করার জন্য রাজনৈতিক প্রভাবটা অনেক দরকার। আমরা সুন্নি জনতা শান্তির দল, মানবতার দল, সাম্যের দল, ভালোবাসার দল। আমরা সব সময় ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করার চেষ্টা করি। কোনো মারামারি অদ্ভুত বা মানুষকে হয়রানি করে আমরা কোনো দল বা রাজনৈতিক কোনো কিছু করি না। তো আহলে সুন্নাত ওয়াল জামাতের এই ঐতিহ্যটা আমাদের মুরব্বী একরাম আমাদেরকে শিখিয়েছেন। যেভাবে আল্লাহ রসুলের সাহাবা ইকরাম যেভাবে শিখিয়েছেন, ঠিক তাদেরভাবে আউলিয়া ইকরামের মাধ্যমে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত শিখেছি। এভাবে যেন পরবর্তী প্রজন্ম আহলে সুন্নাত ওয়াল জামাত শিখতে পারে, সে আশা, সে আহ্বান সে ব্যক্ত করব। আবারও সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।